ভোর থেকে উঠে অনেক খাটাখাটনির পরও কোদাল দিয়ে উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট মনে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকালটা একটু আলাদা রকম, একদম রোদ ঝলমলে সেটা না, আবার মেঘলা সেটাও না। তো খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানটাতে দেখা যাচ্ছে। আর আমার সাথে সাথে তোমরা অনেক বন্ধুরাই রয়েছো যারা এই সৌন্দর্য অনুভব করতে চাও, যারা আমাদের গ্রামকে খুব পছন্দ করো। তো দেখলেই তো তোমরা, হনুমানটা না পেঁপে গাছের পাতাগুলো খেয়ে একদম শেষ করে দিচ্ছে। আর তারপরে হনুমানটাকে কিছুক্ষণ দেখে চলে এলাম ছেলেকে একটু ছাতু দিতে। আজ তোমাদেরকে একটা কথা বলি। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই যে আজকে আমার গলার ভয়েসটা একটু খারাপ লাগবে শুনতে। এমনিতেই জানি খারাপ, তবুও আজ একটু বেশি খারাপ লাগবে, এই কারণেই যে আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর সেই জন্যই গলার ভয়েসটা একদমই বাজে লাগবে, তবুও ভিডিও দিচ্ছি। আর ছেলে দেখো টিউশন চলে গেল। আর ও টিউশন চলে যাবার পরেই না আমি সংসারের কিছু কাজকর্ম তো ভোর থেকে উঠে করেইছিলাম। আর টুকটাক যা বাকি ছিল সব করে নিয়ে এই যে আজকের পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লেগে পড়লাম। ভিডিও শুরুর আগে সমস্ত গুরুজনদের জানাচ্ছি প্রণাম। আর সমস্ত ভাই বোন যারা ছোটরা রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে আমার চ্যানেলে যারা নতুন আসবে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর গ্রাম্য জীবনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। হ্যাঁ, আমি একটা ছোট্ট গ্রামে থাকি। আর এই গ্রামে থেকেই জানো তো আমার জীবনযাত্রা, আমাদের গ্রামের পরিবেশ সবকিছুই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এই যে একজন এসেছে ভাই, তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে এসেছিল, কিন্তু ও তো নেই, মায়ের সাথে দেখা করতে এসেছে। সেই জন্য বললাম ভেতরে যাও। আর ওই ভাইটাও কিন্তু আমার থেকে ছোট, আর আমাকে বলছে এত গাছ তুলবে তুমি? তো আমি না হাসলাম প্রথমে, ও তো বাইরে থাকে বোম্বেতে। তো আমি বললাম এগুলো না গাছ না, এগুলো হচ্ছে ঘাস। আর এগুলো ঘাস বলতে গিয়ে সে কিন্তু গাছ বলেছে, এই কারণে ওর কিন্তু ভুল নেই। কারণ এই গাছগুলো আমারও গাছ বলা হয়ে যাচ্ছে। এই ঘাসগুলো এত বড় বড় লম্বা, মানে গাছের থেকেও ভীষণ শক্ত। জানো তো বন্ধুরা, বর্ষাকাল তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছর আমাদের উঠোনটা যেরকম নোংরা হয়েছিল, নোংরা বলতে এই যে মোটা মোটা ঘাস হয়েছে, এরকম কিন্তু কোনোদিন হয়নি। আর এর কারণ একটাই, যে এবছর ওই যে কুমড়ো গাছটা হয়েছিল, আর কুমড়ো গাছটা বাঁচাতে গিয়ে, মানে কুমড়ো গাছটা রাখার জন্য না এই ঘাসগুলোকেও আমাদেরকে রাখতে হয়েছে। আর এই ঘাসগুলো না ছোট ছোট দূর্বা ঘাসের মতো না, বেশ শক্ত আর অনেক লম্বা। প্রথমে তো আমি কিছু কিছু গাছ না টেনেছিলাম, মানে ঘাসগুলো টেনে টেনে তুলছিলাম, তারপর হঠাৎ দেখলাম না আমার প্রচন্ড হাত ব্যথা করছে। মানে এত শক্ত আর অনেক বড়, অনেক লম্বা। তো সেই জন্য কিছু কিছু ঘাস যখন টেনেছিলাম, তারপরে যখন হাত ব্যথা হলো তখন কোদাল দিয়ে শুরু করলাম।
আর জানো তো কোদাল দিয়েও বেশ পরিশ্রম লাগছিল। আসলে এরকম কাজ তো সবসময় আমরা গৃহিণীরা করে থাকি না, ব্যাস করে নিতে হয়, সময় সাপেক্ষে শিখে নিতে হয়, করে নিতে হয়। আর তাই দেখো করছিলাম যে না, এই সামনেটা এরপর পরিষ্কার করা দরকার, কারণ কুমড়ো গাছটা তো আর নেই। আর এরকম সামনেটাই না নোংরা থাকাটাও ভালো না, আর সত্যি বলতে মনটা উসখুস করছিল। তো এখন যখন সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, তাই ভাবছি আজকে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করি। সত্যি বলতে আমরা যেমন ঘরের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য না, সমস্ত নিয়ম কানুন পালন করি, ঠিক তেমনই কিন্তু ঘরের বাইরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর সত্যি বলতে কি বলতো, মা লক্ষ্মী যে রাস্তা দিয়ে আসবে সেই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে, তাহলে আমাদের ঘরে ঢুকবে কি করে? ঘরে প্রবেশ করার জন্য সবসময় কিন্তু উঠোনটা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার। আর আমি সেই জন্য না উঠোন সবসময় ঝাড়ু দিই, গোবর দিই, পরিষ্কার রাখি। কিন্তু এই যে ঘাসগুলোর জন্য কিছুদিন পরিষ্কার করা যাচ্ছিল না। তো ঘাসগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করেছি। তারপরে সোজা চলে এলাম ওই যে চাদরটা পাল্টালাম সেই চাদরটা কাচার জন্য। আর জানো তো, ওই উঠোনটা পরিষ্কার করব বলে তার চক্করে না আমি এটা ভুলেই গিয়েছিলাম যে কাপড়গুলো ভেজানোই হয়নি। তো কি আর করব, এখন ভিজিয়ে নিচ্ছি। আর একটু গরম জল দিয়ে দিয়েছি যাতে চাদর আর গামছাগুলো বেশ ভালো করে তাড়াতাড়ি কাচা যায়। তারপরে ছেলেকে খেতে দিয়ে কাপড়গুলো কেচেছিলাম, কাচা ধোয়া করে সঙ্গে সঙ্গে চলে এসেছি এই তুলসী মঞ্চের কাছে। ভাবলাম যে স্নান যখন করা হয়ে গেছে, তাহলে এখন তাড়াতাড়ি পুজোটা না হলেও অন্তত এইটা করে নি। তো তুলসী গাছে জল, ধূপ, ফুল সব দিয়ে দিচ্ছি। আর পুজোটা না মা বললেন যে উনি করবেন। সত্যি বলতে পুজোটা না সব দিন আমাকে করতে হয় না, যখন কোনো পরিস্থিতি খারাপ থাকে, দেরি হয়ে যায়, সেই দিন মা করেন। কোদাল দিয়ে উঠোন পরিষ্কার করতে গিয়ে আমার পুরো গা হাত পা ব্যথাও হয়ে গেছে, আর এদিকে জানো সময়টাও অনেক দেরি হয়ে গেছে। ওই যে বাড়তি কাজ করতে গেলে না আমাদের গৃহিণীদের রান্না বান্নার অনেক দেরি হয়, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। আর সেই জন্য দেখো আজ কিন্তু খাওয়া দাওয়াও করতে পারিনি, একটু অল্প করে ছাতুর শরবত খাবো ভেবেছিলাম। তারপরে দেখলাম যে কিরকম পেটটা ব্যথা ব্যথা লাগছে, তাই আর কিচ্ছুটি খেলাম না। আসলে আজ খিদেটাও সেই রকম নেই। তো কি করব, সেই যে সকালে দুটো চা বিস্কুট খেয়েছিলাম সেইগুলো। আর এখন যেন ওলগুলো ভেজে নিচ্ছি। জানো তো আজকে ওল ভাজা অনেকগুলোই করছি। ওল ভাজা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। আর আমি কিন্তু পছন্দ করি ওলের তরকারি। আসলে আমার বাপের বাড়িতে ওলের তরকারিই হয়, আর এখানে বেশি হয় ওল ভাজা। তো কেউ এখনো খায়নি, তবে খাওয়া দাওয়ার টাইম হয়ে এসেছে, সেই জন্য সবাই যেহেতু খেয়েছিল, আর মা বললেন তুমি খেয়ে নাও, তাই জানো তো রান্না সেরে আমি সোজা খেতে বসে গেছি। আর এই সময়টাই যদি না খাই, কারণ খুব খিদে পেয়েছিল, আর পেট ভারী ছিল, খিদে ছিল না, এখন যে ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য দেখো অনেকগুলো ভাতও নিয়ে নিয়েছি। আজকে সমস্ত ঘরগুলো মুছামুছি করলেও রান্নাঘরটা কিন্তু মোছা হয়নি। আর এই কারণেই মোছা হয়নি, তখন জানো তো সবাই খাচ্ছিল রান্নাঘরে বসে। তো তখন কাজের চাপ ছিল, কারণ উঠোনটাও পরিষ্কার করছিলাম। এখন রান্নার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন মুছে নিচ্ছি। তো সত্যি বলতে কি বলতো বন্ধুরা, ঘর বাড়ি বা ঘরের বাইরের উঠোন, সমস্ত পরিবেশটাই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটা শুধু মা লক্ষ্মী আসবে সন্তুষ্ট মনে, এটাও ঠিক। আর তার সঙ্গে কিন্তু আমাদেরও শারীরিক সুস্থতাও বজায় থাকবে। আসলে সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না। তো তাই যেন আমি চেষ্টা করি ঘর বাড়ি যেমনই হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করি। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর করে কমেন্ট করবে। আর কিছু বন্ধু রয়েছে ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, তারপর উঠিয়ে দিচ্ছ সাবস্ক্রাইব, এটা কিন্তু করো না, তাহলে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হবে। তো টাটা, আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা